يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان হে মানব জাতি তোমাদেরকে আমি আল্লাহ আমি কারীম রবের ব্যাপারে কে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে? কে ভুলিয়ে দিল তোমাদেরকে? আমি আল্লাহর কথা ভুলে গেলাম। ফজরে আমি আল্লাহর কথা স্মরণ করলাম না, জোহরে আমি আল্লাহর কথা স্মরণ করলাম না, আসরে মাগরিবে ইশায় আমি আল্লাহর কথা স্মরণ করলাম না। সারাটা দিন তুমি গুনাহের ভিতর দিয়ে নাফরমানির ভিতর দিয়ে কাটিয়ে রাতের বেলা আমি আল্লাহ অপেক্ষা করেছিলাম, বান্দা তুই সারাদিন যে অন্যায় অপরাধগুলো করেছিস, এই অন্যায় অপরাধের হাত থেকে যদি তুই বাঁচতে চাস, আমি আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাস, কবরের আযাব, জাহান্নামের আগুনের আযাব থেকে তুই যদি বাঁচতে চাস, আমি আল্লাহর কাছে ঘুমানোর আগে একবার হইলেও ক্ষমা চা। আমি আল্লাহ এমন দয়ালু, এমন মেহেরবান, তোর সারা দিনের সব গুনাহ আমি ক্ষমা করে দিয়ে তোকে মাসুম বানায় তোকে ঘুম পাড়িয়ে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। সে মেসেজ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? আবাস না, না, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, একটা হায়াত আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এই 3.5 হাত বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সবগুলোকে বানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলতে হবে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সাজিয়েছেন। এই হাতের মালিক কে? এই জবানের মালিক কে? এই চোখের মালিক কে? আল্লাহ। আপনার আমার 3.5 হাত বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর মালিক কে? কোন ডাক্তার কবিরাজ এটা বানায় দেয় নাই। কোন ডাক্তার কবিরাজ আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানায় নাই। কোন নায়ক নায়িকা, কোন গায়ক গায়িকা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ বানায় নাই। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কোন খেলোয়াড় বানায় দেয় নাই, সব অঙ্গগুলো বানিয়ে দিয়েছেন। চিৎকার করে আবার একবার বলতে হবে, তিনি কে? কেন বানিয়েছেন? কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বানিয়ে দিয়ে পরীক্ষা দিচ্ছেন। কি দিচ্ছেন? পরীক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা। আবার আল্লাহ তাআলা বান্দা বান্দীরা যখন নাফরমানি করে, নাফরমানি থেকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যাতে আমাদের হুঁশ ফিরে আসে, আমরা যেন গুনাহ ছেড়ে দিয়ে রবের গোলামিতে লিপ্ত হইতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের মধ্যে মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ আমি কারীম রবের ব্যাপারে কে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে?
কে ভুলিয়ে দিল তোমাদেরকে? আমি আল্লাহর কথা ভুলে গেলাম। ফজরে আমি আল্লাহর কথা স্মরণ করলাম না, জোহরে আমি আল্লাহর কথা স্মরণ করলাম না, আসরে মাগরিবে ইশায় আমি আল্লাহর কথা স্মরণ করলাম না। সারাটা দিন তুমি গুনাহের ভিতর দিয়ে, নাফরমানির ভিতর দিয়ে কাটিয়ে রাতের বেলা আমি আল্লাহ অপেক্ষা করেছিলাম, বান্দা তুই সারাদিন যে অন্যায় অপরাধগুলো করেছিস, এই অন্যায় অপরাধের হাত থেকে যদি তুই বাঁচতে চাস, আমি আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাস, কবরের আযাব, জাহান্নামের আগুনের আযাব থেকে তুই যদি বাঁচতে চাস, আমি আল্লাহর কাছে ঘুমানোর আগে একবার হইলেও ক্ষমা চা। আমি আল্লাহ এমন দয়ালু, এমন মেহেরবান, তোর সারা দিনের সব গুনাহ আমি ক্ষমা করে দিয়ে তোকে মাসুম বানায় তোকে ঘুম পাড়িয়ে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে গুনাহ করার পরে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। কার কাছে? ক্ষমা চাইলে বান্দার দাম কমে যায় না কি বেড়ে যায়? জানেন ক্ষমা চাইলে আল্লাহ কি করেন? ইজ্জত সম্মান বাড়ায় দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন। এত মায়া, এত দয়া আপনার আমার রবের। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা ক্ষমা চাইবেন? বেশি বেশি করে কারা কারা ক্ষমা চাইবেন আল্লাহর কাছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা হাত উঠিয়েছে আমার মুহাব্বতের প্রিয় মুসল্লি ভাইদের সবার জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আমিন বলেন।